আজ আমি বাড়িতেই ফালুদা তৈরি করে আপনাদের দেখাবো। সেই জন্য আমি একটি পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ চিয়া সিড অল্প জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার কড়াইতে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণ দুধ আমি একটি পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে 2-2.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা অনেকটাই প্রায় ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি 2টো ফ্যাটানো এলাচ দিয়ে দেবো, এতে ফ্লেভারটা বেশ ভালো হবে। তারপর এই দুধের মধ্যে দুধটা যখন প্রায় অনেকটাই ঘন হয়ে আসবে, এই যে এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার এর মধ্যে আমি ওই কাস্টার্ড গোলানো দুধটাও দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার অন্য একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি। এটি জল ছাড়াই চিনিটিকে গলিয়ে নিতে হবে। তারপর চিনিটা যখন একদম গলে যাবে তখন উপর থেকে অল্প পরিমাণ জল আমি এর মধ্যে ঢেলে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব। তারপর সমস্তটা খুব ভালো করে নাড়িয়ে চিনির সিরাপ তৈরি করে নেব। এবার এই সিরাপটা আমি ওই কাস্টার্ডের ওপরে দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। দুধটা আমার গরমই আছে, এই যে এইভাবে আমি মিলিয়ে নিলাম। এবার দুধটাকে ঠান্ডা হতে দেব। দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটিকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই যে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এবার এটি ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখুন অনেকটাই জমে গেছে। এবার এর মধ্যে আমি যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম তা থেকে 2-3 চামচ দিয়ে দিলাম, কয়েকটা বরফের টুকরো, আর এই যে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ, পেস্তা, অ্যালমন্ড, এগুলোকে কুচি কুচি করে কেটে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা ফালুদা গ্লাসের মধ্যে এইভাবে ঢেলে নিয়ে উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিয়েছি। দেখুন এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে ফালুদা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন।